2015 সাল থেকে ক্ষমতায় থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গত সপ্তাহে কানাডার টরন্টোর একটি উপনির্বাচনে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর প্রার্থী পরাজিত হন। যদিও তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন, কিন্তু এই আসনটি ছিল লিবারেলের ঘাঁটি এবং গত প্রায় 30 বছর ধরে এই আসনটিতে লিবারেল জয়লাভ করে আসছিল। তো যারা রাজনৈতিক বিশ্লেষক তারা আগে থেকেই গুঞ্জন চালাচ্ছিলেন যে এই আসনটিতে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর দলের পরাজয় হতে পারে এবং এই পরাজয়টাই কিন্তু কানাডায় হয়তো আগামীতে একটি নতুন কিছু আভাস দেয়, কারণ এই 30 বছরের পুরনো যে রাইডিংটি সেটি জাস্টিন ট্রুডো হারানোর ফলে একটি তার জনপ্রিয়তার একটি চরম ধসের আভাস কিন্তু দেয়। আর অন্যদিকে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন তার দলেরই লোকজন, এবং গত 2015 এবং 2019 সালে ট্রুডোর মন্ত্রিসভায় স্থান পাওয়া ক্যাথরিন ম্যাকিনা তিনি বলেছেন যে এবার লিবারেল পার্টিকে নতুন নেতৃত্ব খোঁজা উচিত এবং জাস্টিন ট্রুডোর চলে যাওয়া উচিত। আর অন্যদিকে জাস্টিন ট্রুডো বলেছেন যে না, তিনি এখনো থাকবেন। এবং অন্যদিকে আরেকটি ব্যাপার হচ্ছে যে ট্রুডোর যে প্রভাবশালী কয়েকজন মিনিস্টার রয়েছেন, মার্ক মিলার সহ অনেকেই ট্রুডোর পক্ষে কিন্তু কথা বলেছেন এবং তারা বলেছেন যে না, 2025 সালের ফলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে জাস্টিন ট্রুডোই তাদের দলীয় নেতা থাকবেন। তো সব মিলিয়ে হচ্ছে যে কোভিড পরবর্তী সময় ইউক্রেন যুদ্ধ এবং এই সমস্ত কারণে কানাডার দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আবাসন সংকট দেখা দিয়েছে চরম, এবং অন্যদিকে একটি অপরিকল্পিতভাবে ইমিগ্রেশন এসেছে কানাডায়। কার্বন ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের জটিলতায় কানাডার মানুষ আজ বিভিন্নভাবে জাস্টিন ট্রুডোর প্রতি ক্ষুব্ধ এবং জনমত জরিপেও জাস্টিন ট্রুডো কিন্তু পিছিয়ে রয়েছেন। তো দেখা যাক কি হয় আগামী বছর ইলেকশনে, ট্রুডো জিতেন বা হারেন তার দল, কিংবা তিনি আদৌ নেতৃত্ব থাকেন কিনা সে নিয়েও কিন্তু এখন কথাবার্তা হচ্ছে। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ সাকিবুর রহমান খান।